হর হর শিব শম্ভু, হর হর মহাদেব, হর হর বুড়ো শিব। ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না। এটা সেই ভিডিও নয় যে এড়িয়ে যাবেন। আজ যেটা দেখছেন সেটা সত্য দেখছেন। আজ যে ভিডিওটা দেখাচ্ছি সেটা সত্য দেখাচ্ছি। দেখুন, যাকে চেনাচ্ছি এটা হলো কেতুগ্রামের আদি বুড়ো শিব। ইনি পাতাল থেকে উঠেছে। তো সোশ্যাল মিডিয়ায় এই প্রথম কেতুগ্রামের আদি শিব বুড়ো শিবকে, পাতালেশ্বরকে এত সামনাসামনি আমি নিয়ে এলাম। তো এত ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলে ধরছি। তো এই ভিডিওটা যাদের যাদের কাছে পৌঁছাচ্ছে বা পৌঁছাবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তারা সত্যিই পুণ্যবান। এবং যাদের কাছে পৌঁছাচ্ছে বা পৌঁছাবে তারা যেন সঙ্গে সঙ্গে হর হর মহাদেব বা বুড়ো শিব বলে কমেন্ট করে। পারলে আমার এই ভিডিওটি একটু শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা এই যে ভোলে বাবা দেখছেন কেতুগ্রামের, এনার অনেক অলৌকিক শক্তি রয়েছে। এই মন্দিরে খুব ঠান্ডা, সবসময়কার জন্য খুব শান্তপ্রিয়। উনিও খুব শান্ত বলে ওনার নাম বুড়ো শিব। এটা হলো বাবার সেই ত্রিশূল, যে ত্রিশূল বাবার কাছে সবসময় থাকে। আজ গণেশ চতুর্থী, তো এই চতুর্থীতে আমি বাবার মন্দিরে পৌঁছে গেছি কিছু ক্রিয়াকলাপ করার জন্য। দেখতে থাকুন। এই প্রথম কেতুগ্রামের আদি বুড়ো শিবকে দর্শন করালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটু শেয়ার করবেন। এটা হলো বাংলিঙ্গ, 4 ফুটের যে বাংলিঙ্গ, এটা ভাইরাল। কারণ হলো এতটা বড় বাংলিঙ্গ কোথাও দেখা যায় না, ওয়েস্ট বেঙ্গলে নেই। এখানে কিছুক্ষণ পূজা ক্রিয়াকলাপ করার পরে আমি আমার সম্পূর্ণ ক্রিয়াটি করব। এখানে একটা মালা রয়েছে দেখছেন, এই মালাটা হলো 10 মহাবিদ্যা শক্তির মালা। এটা হলো 108 ভদ্রাক্ষর মালা। তো তন্ত্র লাইনে খুবই দরকার হয়। এখানে একটা সুন্দর কর্পূর জ্বালানো হয়েছে। দেখুন, খুবই ভালো লাগলো। আমি আজ ভিডিওটা করতে পারলাম এবং আপনাদের কাছে পৌঁছাতে পারলাম। হর হর মহাদেব কমেন্ট করুন এবং পারলে শেয়ার করুন। এই মালা আমি যেখানেই যাই, শুভ কাজে গেলে এই মালা আমি ধারণ করে থাকি। এটা আমার কাকার ছিল, কাকা গত হওয়ার পর আমাকে দিয়ে গেছেন। আমি এখন এটাকে নিয়ে প্রত্যেক ক্রিয়াকলাপ করতে যাই। তো অসংখ্য ধন্যবাদ সকলকে।